আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফিয়া আজকে আবার নিয়ে আসলাম নতুন রান্নার রেসিপি। তো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে পায়েস। কারা কারা আমার মতো পায়েস খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমি এখানে প্রায় 2 লিটারের মতো দুধ নিছি, নিয়ে একটু জাল করে রাখছিলাম আগে থেকে। এখন আমি 4 মুঠ চাল নিছি, নিয়ে তারপর এখন এটা ধুয়ে আমি এখন এটার ভিতরে দিয়ে দিব। দুধের ভিতরে দিয়ে আমি একটু লাড়া দিয়ে দিব যাতে নিচে দিয়ে না লেগে যায়। আর আমার কাছে তো পায়েস অনেক বেশি ভালো লাগে। কার কার আমার মতো পায়েস খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি ক্যারামেল তৈরি করার জন্য আমি প্রায় আধা বাটির মতো চিনি নিছি, নিয়ে এখন এটাকে আমি গলার জন্য দিয়ে দিছি আর একটু ভালো করে নাড়তেছি যাতে নিচে দিয়ে না লেগে যায়। আর দেখেন চুলাটার একদম ডিম ডিম আঁচ দিয়েছি যাতে এটার একদম পোড়া পোড়া না হয়। আর একটু পর পর আমি দুধটাকে লাড়া দিতেছি যাতে নিচে দিয়ে চালটা না লেগে যায়, যেহেতু আমি চাল দিয়ে দিছি। একটা সাইডে আমি বসাই দিছি পায়েসের দুধটা দিয়ে, চাল দিয়ে একদম বসাই দিছি। আরেকটার ভিতরে আমি বসাইছি ক্যারামেল তৈরি করতেছি, আবার ওইটাও আমি লাড়তেছি। এক হাতে আমি এখন 2 কাজ করতেছি, এই জন্য একটু সমস্যা হইতেছে, কতক্ষণ এটার লাড়তেছি কতক্ষণ ওইটা লাড়তেছি। তো এখন দেখেন ক্যারামেলটা তৈরি করার জন্য আমার চিনিটা আস্তে আস্তে করে গলে চলে আসতেছে। এই দেখেন একদম পানি পানি ছেড়ে দিছে, আমারটা প্রায় গলে গেছে। গলে এখন একদম খসে খসে হয়ে যাবে। প্রথম তো আমি লাড়তে 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 আমার পুরো হাত ব্যথা শুরু হয়ে গেছে। তারপর ওইটার কালার ছাড়তেছে না। আমি তো ভাবছি যে আমি থেকে পারি না বা হবে না, এখন দেখি খুসে খুসে হয়ে গেছে পুরা। তারপর একদম একদম বড় বড় দানা দানা ভাব চলে আসছে। আমি তো আবার ভয় পেয়ে গেছি, এটা দিয়ে হয় না। পরে দেখি না আস্তে আস্তে করে এটা এখন গলে আসতেছে। দেখেন গলে একদম কালারটা ছেড়ে দিয়েছে আর কি সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এটা দুধের ভিতর ঢেলে দিব আর আমি একটু পরপর লাড়া দিয়ে দেখতেছি চালটা গলছে কিনা বা চালটা কেমন হয়েছে। এখনও চাল গলে নাই। আমি প্রায় আধা বাটির মতো আবার চিনি দিয়ে দিছি, দিয়ে একটু লাড়া দিতেছি। বেশি আমি মিষ্টি দিব না, তারপরে মিষ্টি ক্যারামেলটা দিছি এই জন্য বেশি চিনি দিয়ে দিছি না। আমি 20 টাকার একদম সাবু নিচ্ছি, নিয়ে এটা আমি এখন এক সাইড করে রেখে দিছি। এখন দুধটা আরেকটু ভালো করে লাড়তেছি যাতে নিচে দিয়ে না লেগে যায়। এখন তেজপাতাগুলো কিছু ফাড়ি দিয়ে দিয়ে দিলাম। এখন এটা আমি একটু লাড়া দিয়ে দিব। আর কি সুন্দর বলক চলে আসছে, দেখছেন? আর কালারটা কি সুন্দর আসছে না? আর এখন একটু 1 চিমটা লবণ দিয়ে দিব স্বাদ মতো। তো এখন আবার ভালো করে লাড়া দিতেছি। দেখেন এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব যাতে একটু ভালো করে সিদ্ধ হয়। এখনও সিদ্ধ হয় নাই, তাই এখন ভাবলাম যে একটু ডাল ঘুটুনি দিয়ে একটু ঘুটে নিয়ে একটু ইয়া করে নিচ্ছি। এখন আমি সাবুটা গরম পানির ভিতরে দিয়ে আমি একটা সাইড করে রেখে দিব। রেখে কতক্ষণ পরে আবার সাবুটা আমি ঢেলে দিব পানিটা সরানোর পরে। এই দেখেন আমি এটা সিদ্ধ করে নিই, কারণ এটা এইভাবে সিদ্ধ হয়ে যাবে এই জন্য। আর আমি একটু পর পর চামিচ দিয়ে খুন্তি দিয়ে দেখতেছি যে এটা কেমন হয়েছে, কতটুকু ভাঙা হয়েছে বা কতটা সুন্দর হয়েছে। আর দেখেন একদম গাঢ়া গাঢ়া হয়ে গেছে আর দেখতে কি সুন্দর হয়েছে, কালারটা এত সুন্দর আসছে। আমার তো ইচ্ছা করতেছে এখনই খেয়ে ফেলে, এমন ইচ্ছা করতেছিল। আমার তো অনেক বেশি ইচ্ছা করছে, অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল পায়েস খাওয়ার জন্য। তো ফাইনালি আমি পায়েসটা রান্না করে ফেললাম। আর এখন দেখেন আমি কি সুন্দর করে করছি। আর কারা কারা কীভাবে রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাট আমার কাছে এইভাবে ভালো লাগে, এই জন্য আমি আপনাদের সাথে এইভাবে শেয়ার করলাম। আর আমারটা হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর দেখেন আমারটা কি সুন্দর কালার চলে আসছে আর কি সুন্দর কালার, দেখছেন? ওয়াও, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, খেতেও অনেক বেশি ভালো হয়েছে। আর অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমি একটু চামিচের সাহায্যে আপনাদেরকে দেখাইতেছি এটা কেমন হয়েছে। বেশি পাতলাও করে নেই, বেশি ঘনও করে নেই, একদম মিডিয়াম সাইজের। আমি যেভাবে যেমনটা চেয়েছি সেম এমনটা হয়েছে, একদম পারফেক্টভাবে হয়েছে। আর এটার কালারটা দেখেন জাস্ট অসাধারণ। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।